হ্যালো বন্ধুরা, মার্স ম্যাজিক নাম চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। বিগ বস হলো এন্ডিমল শাইন ইন্ডিয়া ফ্র্যাঞ্চাইজি প্রযোজিত একটি ভারতীয় রিয়েলিটি টেলিভিশন গেম শো, যেটি মূলত বিগ ব্রাদারের অনুকরণে বানানো হয়েছিল। ভারতের কালার্স টেলিভিশনে প্রচারিত এই জনপ্রিয় টিভি শোটি বর্তমানে ভারত সহ বাংলাদেশ ও পাকিস্তানে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে এই শোয়ের 13তম সিজন প্রচারিত হচ্ছে। আজ আমাদের এই পর্বে জানবো বিগ বস জেতা এই যাবৎ পর্যন্ত বিজয়ীদের একটি তালিকা। আজ আমাদের পর্ব তালিকাটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন দেখে আসি। সিজন 1। রাহুল রায় হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং প্রাক্তন মডেল, যিনি বলিউড এবং টেলিভিশনে তার কাজের জন্য সুপরিচিত। তার অভিষেক ছবি আশিকি, যেটি 1990 সালে মুক্তি পায়, এবং এর সাফল্যের জন্য তিনি রাতারাতি বিশাল তারকা হয়ে ওঠেন। রাহুল রায় বিগ বসের প্রথম মৌসুমে অংশ নিয়েছিলেন এবং সেই শো জিতেছিলেন, যেটি সঞ্চালনা করেছিলেন আরশাদ ওয়ারসি, যিনি মুন্না ভাই MBBS মুভিতে সার্কিট খ্যাত একজন বলিউড অভিনেতা। রাহুল রায় 2006 সালে প্রথম আসরে জয়ী এই অভিনেতা বিগ বস বিজয়ী হিসাবে 1 কোটি রুপি জিতেছিলেন। সিজন 2। আশুতোষ কৌশিক একজন মডেল এবং অভিনেতা, যিনি MTV রিয়েলিটি শো হিরো হোন্ডা রোডিস 5 জয়ের জন্য বিখ্যাত। তিনি বিগ বসের দ্বিতীয় মৌসুমে অংশ নিয়েছিলেন, যেটি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি সঞ্চালনা করেছিলেন। এই মৌসুমে সে 1 কোটি রুপি জয়লাভ করে। 2008 সালে এই সিজনটি টেলিকাস্ট করা হয়েছিল। সিজন 3। 2009 সালে বিগ বস বিজয়ী বিন্দু দারা সিং একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা, যিনি অল্প বয়স থেকেই তার অভিনয় জীবন শুরু করেছিলেন। বহু সফল ছবিতে বিন্দু তার কাজ দিয়ে খ্যাতি পেয়েছেন। তিনি বিগ বসের 3য় আসরের বিজয়ী, যেখানে অমিতাভ বচ্চন ছিলেন শোয়ের হোস্ট। বলে রাখা ভালো, বিন্দু দারা সিং বলিউড অভিনেতা দারা সিং এর পুত্র এবং তিনি 1 কোটি রুপি প্রাইজ মানি জিতেন এই শোতে। সিজন 4। শ্বেতা তিওয়ারি একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। শ্বেতা বিখ্যাত ডেইলি সব কসৌটি জিন্দেগি কি তে প্রেরণার ভূমিকায় অভিনয় করে প্রচুর সাফল্য অর্জন করেছিলেন, যেটি 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত স্টার প্লাস চ্যানেলটিতে প্রচারিত হয়। তিনি বিগ বসের 4র্থ মৌসুমের বিজয়ী, যেখানে সালমান খান সঞ্চালনার দায়িত্বে ছিলেন। 2010 সালে প্রচারিত এই মৌসুমের প্রাইজ মানি ছিল 1 কোটি রুপি। সিজন 5। জুহি পারমার একজন ভারতীয় টিভি ব্যক্তিত্ব, অ্যাঙ্কার, অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক, গায়িকা ও নৃত্যশিল্পী। তিনি টিভি শো কুমকুম এক প্যারা সা বান্ধানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন এবং এতে তিনি প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন। 2002 সাল থেকে 2009 সাল পর্যন্ত এটি স্টার প্লাস চ্যানেলটিতে প্রচারিত হয়। এই সিজনের হোস্ট হিসাবে দায়িত্ব পালন করেন সঞ্জয় দত্ত। 1 কোটি রুপি প্রাইজ মানি আর বিগ বসের 5ম আসরের বিজয়ী খেতাবটি অর্জন করেন এই অভিনেত্রী। 2001 সালে প্রচারিত হয় বিগ বসের 5ম আসরটি। সিজন 6। উর্বশী ঢোলাকি একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি ডেইলি সোপ কসৌটি জিন্দেগি কিতে কমলিকা বাসু চরিত্রে অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এটি একটি খল চরিত্র ছিল, যেটি 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত স্টার প্লাস চ্যানেলটিতে প্রচারিত হয়। উর্বশী বিগ বসের 6ম মৌসুমে অংশ নিয়েছিলেন, যেখানে সালমান খান হোস্ট ছিলেন। 2012 সালে প্রচারিত এই মৌসুমে সে বিজয়ী হয়ে 50 লক্ষ রুপি জিতে নেন। সিজন 7। গওহার খান একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী। গওহার প্রথম 2004 সালে মুক্তি পাওয়া ছবি ম্যান অ্যাট ওয়ার্ক ছবিতে প্রচারিত নাশা নাশা শিরোনামের একটি গান দিয়ে আলোচনায় এসেছিলেন। তিনি 2013 সালে প্রচারিত বিগ বসের 7ম মৌসুমে বিজয়ী হয়ে 50 লক্ষ রুপি জিতেন, যেখানে সালমান খান হোস্ট ছিলেন। তিনি ভারতের বিখ্যাত সব ফ্যাশন ডিজাইনার মানিশ মালহোত্রা, ঋতু কুমার, পায়েল জৈন ও নিতা লুলার সাথে কাজ করেছেন। সিজন 8। গৌতম গুলাটি একজন ভারতীয় চলচ্চিত্র এবং টিভি অভিনেতা। সালমান খান বিগ বসের জন্য তার নাম সুপারিশ করেছিলেন, কারণ তিনি 2010 সালে মুক্তি পাওয়া বীর মুভির সেটে সালমানের সাথে কাজ করেছিলেন। তিনি ছিলেন বিগ বসের 8ম মৌসুমের বিজয়ী। 2014 ও 15 সালে প্রচারিত এই আসরে তিনি 50 লক্ষ টাকা সহ বিগ বসের খেতাবটি জিতে নেন, যেখানে সালমান খান সঞ্চালক ছিলেন। সিজন 9। প্রিন্স নারুলা একজন ভারতীয় মডেল এবং টেলিভিশন ব্যক্তিত্ব। প্রিন্স MTV রোডিস 12, MTV স্পিচ ভিলা 8-এর টাইটেল জিতেছিলেন। তিনি বিগ বসের 9ম মৌসুমের বিজয়ী, যেখানে সালমান খান সঞ্চালক ছিলেন। 2015-16 সালে প্রচারিত এই আসরে তিনি 50 লক্ষ টাকা জিতেন। সম্প্রতি তিনি নাজবালিয়া সিজন 9-এর বিজয়ী খেতাবটিও অর্জন করেন। বর্তমানে তাকে রিয়েলিটি শো এর কিংও বলা হয়ে থাকে। সিজন 10।
মনবীর গুজ্জার নয়ডার বাসিন্দা। তিনি বিগ বসের 10ম আসরের অন্যতম প্রতিযোগী হওয়ায় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছিলেন। তার দুর্দান্ত ফ্যান ফলোয়িংই যা তাকে শোটি জিতিয়েছিল। সেখানে সালমান খান হোস্ট ছিলেন। 2016-17 সালে প্রচারিত এই শোতে এই প্রথমবার কোনো সাধারণ মানুষ জিতেছিল, যে কিনা একটি কৃষক পরিবার থেকে উঠে এসেছিল। এই আসরে গুজ্জার বিগ বস বিজয়ীর টাইটেল এবং 40 লক্ষ রুপি জিতে নেয়। সিজন 11 বিগ বসের একাদশ মৌসুমে শিল্পা শিন্ডে বিজয়ী হয়েছিল। ভারতের সাধারণ মানুষদের সাথে বহু পরিচিত মুখ সেখানে উপস্থিত ছিলেন প্রতিযোগী হিসাবে। শিল্পা 1999 সালে তিনি মিডিয়া আত্মপ্রকাশ করেন। এই বিখ্যাত টেলিভিশন অভিনেত্রী জনসাধারণের মন কেড়েছিলেন এবং এই অনুষ্ঠানটি জিতেছিলেন 2017-18 মৌসুমে। শো হোস্ট সালমান খানের সাথে কালার্স চ্যানেলে বিগ বস প্রচারিত হয়েছিল, যা প্রাইজ মানি ছিল 50 লক্ষ রুপি। সিজন 12 দীপিকা কাক্কার একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। কালার্স টিভির সসুরাল সিমার কার সিরিয়ালটিতে তিনি সিমার চরিত্রে অভিনয় করেছেন। তিনি বিগ বসের 12ম মৌসুমে জিতেছিলেন, যেখানে সালমান খান হোস্ট ছিলেন। 50 লক্ষ রুপি প্রাইজ মানির এই শোটি প্রচারিত হয় 2018 সালে কালার্স টেলিভিশনে। বিগ বস 13 এবছরে প্রচারিত এবারের সিজনটি অনেক কন্ট্রোভার্সির জন্ম দিয়েছে, সাথে সাথে বিগত সকল সিজনের টিআরপি রেকর্ডটিও ভেঙে দিয়েছে। এখন দেখার বিষয় এই বিতার্কিক এই সিজনের বিজয়ী কে হয়। আপনাদের পছন্দের প্রতিযোগীকে, যাকে আপনারা বিজয়ী হিসেবে দেখতে চান, কমেন্টস করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হবে আরো নতুন তথ্য নিয়ে। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখতে চোখ রাখুন মারুস ম্যাজিক ল্যাম্পে প্রতি শুক্রবার, রবিবার আর মঙ্গলবার সন্ধ্যা 7টায়। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং মারুস ম্যাজিক ল্যাম্পের সাথেই থাকুন। আর নেশাকে না বলুন। ধন্যবাদ।